ঘরবাড়ি কিচ্ছু রাখে নাই, এমন ভাবে ধ্বংস করছে যে মাটির সাথে সকল ঘরবাড়ি ঘুরিয়ে দিয়েছে, মিশিয়ে দিয়েছে। হাই আল্লাহ, হাই আফসোস। হে আল্লাহ, তুমি কি দেখতেছো না যে তোমার বান্দাদের, তোমার মুসলমান বান্দাদের এইভাবে বেদুইনরা বা ইহুদিরা দিনের বেলায় একটা দিবালোকে গণহত্যা চালাচ্ছে, ঘরবাড়ি ধ্বংস করে দিচ্ছে, বাস্তুহারা করে দিচ্ছে। তুমি তো কোরআনে ফিলিস্তিনকে রক্ষা করার ওয়াদা করেছো, তো তোমার সামনে এভাবে এত কিছু করছে ফিলিস্তিনের সাথে, তোমার পক্ষ থেকে তুমি তোমার কুদরতি দেখাও না আল্লাহ। ইস, বাচ্চাগুলো না খেতে পেরে পানি খাচ্ছে। আহারে, হাই আফসোস, হাই আফসোস। আল্লাহ, তোমার রহমত তুমি ফিলিস্তিনিদের উপর নাজিল করো। হে আল্লাহ, তুমি এইসব থেকে ফিলিস্তিনদেরকে রক্ষা করো, ফিলিস্তিনকে বিজয়ী বেশে দেখাও, ফিলিস্তিনকে নতুন রূপে সাজিয়ে দাও আবার আল্লাহ। হ্যাঁ আল্লাহ, কি করছে। আমার বিশ্বাস আছে এগুলো কোনো সমস্যা না, একদিন এই ফিলিস্তিনরাই বিজয়ী হবে ইনশাল্লাহ। জয়ের পতাকা ফিলিস্তিনে উঠবে এবং ফিলিস্তিন যা আগে স্বর্গীয় ভাবে ছিল সেরকম ভাবে আবার রূপ নেবে। ফিলিস্তিন কখনো হারবে না ইনশাল্লাহ, যেহেতু আল্লাহ তাদের পক্ষে আছে এবং কোরআনে আল্লাহ ফিলিস্তিনকে রক্ষার ওয়াদা করেছে এবং আল্লাহর ওয়াদা কখনোই মিথ্যা হবার নয়। এছাড়াও ফিলিস্তিন আমাদের ইসলামের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে জড়িত রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ পাক তা ফিলিস্তিনদের এখন এই সময় পরীক্ষা নিচ্ছে, তবে এই পরীক্ষা শেষে ফিলিস্তিন অবশ্যই ভালোর মুখ দেখবে এবং ভালো কিছু আশা করা যায়, ফিলিস্তিনের অচিরে বিজয় হয়ে যাবে। ইস, কিভাবে ধ্বংস করে দিয়েছে আল্লাহ। হে আল্লাহ মাবুদ। বন্ধুরা, যারা এই এক্সক্লুসিভ ভিডিওটি দেখলেন, তাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে এবং ইউটিউবে নতুন দেখে থাকেন, তাহলে ভিডিওটিতে লাইক এবং আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু অবশ্যই কমেন্টে আপনার মতামত এবং ফিলিস্তিন সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি, মনের অভিব্যক্তি কি, তা জানাবেন। ধন্যবাদ।